বাবারে বাবা তোমার সাথে অভিনয় করতে গেলে আমার হাত পা কাঁপে। তখন আমি খুব হাসছিলাম যে কি বলে। হ্যাঁ, এত ব্যস্ততার মাঝেও উনি ওনার কাজগুলো, সংসারের কাজগুলো উনি ঠিকই করে গেছেন। মায়ের চরিত্র অনবদ্য, কিন্তু বাস্তবে আপনি কেমন মা? মেয়ের কাছে শুনবো, পরে আগে আপনার কাছে শুনবো। পর্দায় আপনি একদম অনবদ্য মমতাময়ী মা, বাস্তব জীবনে মায়েদের তো আসলে কোনো তুলনা হয় না। তারপর নিজেকে কেমন মা মনে হয় আপনার বাস্তবে? অবশ্যই ভালো মা, এই কারণে তো অভিনয়ের সুযোগ। ভালো তো অবশ্যই, মারা তো সবাই ভালোই হয়। বাস্তবে আমি কেমন মা আমার সন্তানরা বলতে পারবে। আমার সন্তান একটাই মুক্তি, সে বলতে পারবে। আর আমার যে নাতনি, ও বলতে পারবে আমি কেমন মানে নানু হলাম। এই দুজনের কথা শুনলেই বোঝা যাবে। আপনারা যখন ও দুজনের উত্তরগুলি শুনবেন তখন বুঝতে পারবেন যে আমি কেমন মা। আমার বলার কিছু নেই, মা হিসাবে বলবে আমার সন্তান আমি কেমন। আমি আরো 10 বার জন্ম নিলেও মানে ওনার মতো তো আমার সম্ভব না হওয়া। তো মা হিসেবে উনি বলেন, আদর করেন, এজন্য বলেন। আর আমার মা আসলে ওনার সাথে যখন আমি তিনটা ছবিতে কাজ করেছি একসাথে আমরা। তো শ্রাবণ মেঘের দিন যখন করি তখন আমার মা একটা শর্ট দেওয়ার পরপরই আমাকে বলছিল যে বাবারে বাবা তোমার সাথে অভিনয় করতে গেলে আমার হাত পা কাঁপে। তখন আমি খুব হাসছিলাম যে কি বলে। হ্যাঁ, মজাই লাগে, ভালো লাগে শুনতে। মা তো মাই হয়, হ্যাঁ, মা তুলনা তো আর কোনো কিছুর সাথে হয় না। সিনেমাতে যেমন মা আমরা দেখি, বাস্তবেও আমার মা তাই, একই রকম। কিন্তু আমার মা কিন্তু কোনোদিন আমাকে এরকম মানে শাসন করা, জোরে ধমক দেওয়া বা গায়ে হাত তো প্রশ্নই আসে না, কখনো না। ওনার চোখে উনি শাসন করতেন সবসময়, চোখ দিয়ে উনি বুঝাইতেন যে তুমি এটা তোমার ঠিক হচ্ছে না বা এটা ঠিক হচ্ছে। শুটিংয়ে গেলাম, হয়তো অপরিচিত কোনো লোক এসে কথা বলতেছে আমার সাথে দাঁড়ায়, তো আমি তো বুঝতাম না। আমি তখন ভাবতাম যে হয়তো বা ফিল্মেরই কেউ, মিডিয়ারই কেউ। তা আমিও দাঁড়ায় কথা বলতেছি, তো হঠাৎ করে আম্মাকে দেখলাম এমন ভাবে একটা তাকানো দিল, তখন ভাবলাম যে না, এটা মনে আমার ঠিক হচ্ছে না। তখন আমি আবার আস্তে করে আচ্ছা ঠিক আছে ভাই আসি বলে আমি আস্তে করে সরে যেতাম। মানে আম্মা চোখ দিয়ে শাসনটা সবসময়, বাসাতেও বাইরেও। কোন দিকগুলো বেশি আকৃষ্ট করে সন্তান হিসেবে? আম্মার কোন দিকগুলো? অনেক দিক আছে আসলে। আম্মা অনেক বেশি ব্যস্ততা, মানে জীবনটা পার করেছে অনেক বেশি ব্যস্ততায়। তো সেই ক্ষেত্রে কিন্তু উনি সংসারের কোনো দিকে মানে অপূর্ণ রাখে নাই। হ্যাঁ, সব খেয়াল রাখা, যত্ন করা, আমার বাবার, আমার বাসার সবার, মেহমান আসলে মেহমানের, মানে এত ব্যস্ততার মাঝেও উনি ওনার কাজগুলো, সংসারের কাজগুলো উনি ঠিকই করে গেছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে আম্মা অনেক সুস্থ, আগের চাইতে অনেক ভালো আছে, সুস্থ আছেন। আশা করি সামনে আরো বেশি ভালো হবেন, দোয়া করবেন। মাকে নিয়ে আপনার শেষ চাওয়াটা কি? মাকে নিয়ে আমার শেষ চাওয়া হচ্ছে, উনি অনেক পেয়েছেন, তাও যদি কোনো অপূর্ণতা আপনার দিক থেকে মনে হয়, বা তারপরে আর কি চাওয়া আছে? না, আমার মারও কোনো অপূর্ণতা নাই, আর আমারও কোনো অপূর্ণতা নাই। শুধু এতটুকুই চাবো যে আমার মা মানে যেন সুস্থ থাকেন, হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন, একদম আগের মতো যেন ওনার জীবনটা, আগের মতো সুস্থতা যেন ফিরে আসে, হইচই আনন্দ। হ্যাঁ, এখনো আমি আমার মাকে নিয়ে বাইরে যাই, ঘুরতে যাই, সময় কাটাই যতটুকু পারি। তো উনি তো বেশি দূর পর্যন্ত যেতে পারেন না, ওনার পায়ে পানি চলে আসে, পা ফুলে যায়, ওইটাও খেয়াল রাখতে হয়। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ওনাকে ঘোরানো, হাসি খুশি রাখা, আমি আমার মেয়ে দুজনেই। হ্যাঁ, তো এটাই চাওয়ার যে মানে সুস্থতাটা আরো বেশি ভালোভাবে ফিরে আসুক, উনি ভালো থাকুক, এটাই।